নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা তেল বানাবো ঘরোয়া পদ্ধতিতে। তো তেলটা ভীষণ উপকার চুলের জন্য। তেলটা বানাতে যে উপকরণগুলো লেগেছে আমার, কিছুটা কারি পাতা আমি সব একসাথে মিশিয়ে রেখেছি, আলাদা আলাদা করে রাখলে দেখাতে ভালো হতো। কিছুটা দূর্বা, জবা ফুলের পাতা, কারি পাতা, নিম পাতা, আর দিয়েছি এখানে দুটো আমলকি, অ্যালোভেরাটাকে এইভাবে কেটে নিয়েছি। আর এখানে আছে মেথিটা আমি ভিজিয়ে রেখেছি, না ভেজালেও হয়। আর আছে প্যারাশুট কোকোনাট অয়েল। তো আমি আগে এগুলোকে কি করব, এখন মিক্সারে পেস্ট করব। এই সবকটা জিনিসগুলো একসাথে মিক্সারে পেস্ট করব। আর দুটো এরকম লাল লাল দুটো পেঁয়াজ নিয়েছি। তেলটা ভীষণ ভালো, তেলটা চুল লম্বা হবে, মাথার খুশকি কমবে, উকুন কমে যাবে, যেহেতু মেথি আছে, নিম পাতা আছে, অ্যালোভেরা আছে, তার জন্য চুলটা সিল্কি হবে। এখানে সব পেস্ট করে রেখেছি, এই সব পেস্ট হয়ে গেছে আমার। আর এখানে তেলটা গরম বসিয়েছি। এবার আস্তে আস্তে করে এই মিশ্রণগুলো তেলের মধ্যে ঢেলে দেব। যেহেতু এর মধ্যে দূর্বা দেওয়া আছে, তার জন্য অনেক ফেনা কেটেছিল। প্রথমে আমি এই কড়াটাতে করেছিলাম, এই কড়াটাতে করতে করতে এত ফেনা কাটছিল, পুরো ফেনা উপরে উঠে গেছে। তো কড়াটাকে চেঞ্জ করে আবার বড় কড়াতে দিলাম। যেহেতু দূর্বা থাকে, দূর্বাতে প্রচুর ফেনা কাটবে, পুরো ফেনা একদম ওপর দিকে উঠে যাবে। তখন ফেনাটাকে কি করতে হবে, ওপর থেকে একটু তুলে তুলে খুন্তি দিয়ে ফেলে দিতে হবে। তো এর মধ্যে দূর্বা রয়েছে বলে তার জন্য একটু ফেনা কাটছে। তেলটা ভীষণ উপকারিতা, এই তেলটা আমি ব্যবহার করে তো খুব উপকার পেয়েছি। তোমরাও চাইলে এইভাবে তেলটাকে ব্যবহার করতে পারো। বাইরের জিনিস কিনে ব্যবহার করার থেকে আমি মনে করি প্রাকৃতিক সব জিনিস দিয়ে ঘরে তেল বানিয়ে ব্যবহার করাটা সবথেকে বেশি ভালো, চুলের পক্ষেও খুব ভালো, তাতে চুলটাও ভালো থাকে, চুলটা মজবুত হয়। তো তোমরাও এইভাবে তেলটা বানিয়ে দেখতে পারো, ব্যবহার করতে পারো। আমার তো খুব উপকার হয়েছে, আশা করি তোমাদেরও হবে যদি তেলটা ব্যবহার করো। তেলটা বসিয়ে মিডিয়াম আছে, আমি গ্যাসের স্টিমটা একদম লো করে দিলাম। এবার আস্তে আস্তে করে এবার এটাকে নাড়াতে হবে যাতে নিচে লেগে না যায়। যখন এটা পুরো হয়ে যাবে না, তখন একদম পুরো কালো হয়ে যাবে, তখন বুঝতে হবে তেলটা হয়ে গেছে। এটা নাড়াতে নাড়াতে পুরো তেলটা কালো হয়ে যাবে, এই মিশ্রণগুলো সব কালো হয়ে যাবে। আর তেলটা কালো হয়ে নিচে পড়ে বোঝাই যাবে যে হয়ে গেলে তেলটা। আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো বুঝতে পারবে যে তেলটা হয়ে গেলে হয়েছে, যে কি করে বুঝবে সেটা। আঙুল পড়ে গেল সামনে। প্রথমে আমি আগে একটা তেল এনেছিলাম, তারপর ভাবলাম এটা করা তো খুব ঝামেলা, রোজ রোজ করা যায় না, তার জন্য আবার আরেকটা নিয়ে এসে দুটো একবারে করে রাখলাম। অনেক দিন চলে যাবে, প্রায় 1-1.5 মাস হয়ে যাবে দুটো করে রাখলে। রোজ রোজ তো আর তেল দেবো না, এই তেলটা হয়তো সপ্তাহে 2-3 দিন দেবো। আরও বিশেষ করে আমার মেয়েদের জন্য আরও তেলটা করা, আমার মেয়েদের জন্য, আমার জন্য। একটু সময় লাগবে হতে, এটা যখন হয়ে যাবে তখন এগুলো পুরো কালো হয়ে যাবে। আমার আরেকটু ভালো করে বাটার দরকার ছিল, পেস্ট করা। আসলে না মিক্সার বাটিতে খুব বেশি হয়ে গেছিলো, বেশি হওয়াতে কি হয়েছে, বাটি পুরো সব ছিটকে পড়ে গেছে। আর আমি ভয়ে তাড়াতাড়ি করে বন্ধ করে দিয়েছি, আর একটু মিহিন হতো। দুর্বার জন্য ফেনা কাটছে, খুব ফেনা কেটেছিল। তখন আমি দেখাতে পারলাম না, কেন আমি ফেনাটাকে সরাবো না, আমি ভিডিও করব, তারপর কড়াটাকে চেঞ্জ করলাম, বুঝতে পারলাম না। এবার ভেবেছিলাম যে হয়তো কড়াটা ছোট হয়ে যাবে, পাল্টে নিই।
তেলটা একটু নাড়াতে হবে। এই যে কত ফেনা কাটছে দেখতেই পাচ্ছ, এর আগে তো আরো বেশি ছিল, ফেনা কাটছিল, দুবার জন্য ফেনাটা কাটছে, এখনো হয়নি। গ্যাসের স্টিমটা মিডিয়াম রেখেছি, খুব জোরেও করিনি আস্তেও করিনি। এটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন এই দুটো বোতলে তেলের বোতলে তেলটা আমি ঢেলে রাখবো। দেখো তেলটা হওয়ার পরে দেখো এটা এরকম কালো কালো হয়ে গেছে। এই যে সব মিশ্রণগুলো এরকম হয়ে যাবে। তেলটা দেখালাম না আমি, এটা কালো হয়ে তেলটা পুরো নিচে সাদা হয়ে থাকবে, আর ওপরে নিচে কালোটা জমে যাবে আর তেলটা পুরো সাদা থাকবে, পরিষ্কার হয়ে যাবে, সাদা না পরিষ্কার হয়ে যাবে। এই যে তেল বানানো আমার কমপ্লিট হয়ে গেল। তো কালকের থেকে এটা শুরু করব আবার। এই তেলটা বেশ আমার 2 মাস মতো চলে যাবে, 1.5-2 মাস মতো চলে যাবে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করো। টাটা বাই।